আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দেই। এই মুহূর্তেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত, এরকম একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার আশেপাশে যারা উপকৃত হবে, আপনার আশেপাশের লোকজন উপকৃত হবে। এ কারণেই, যেহেতু বিষয়টা আপনি জানেন, জানার পরিপ্রেক্ষিতে তাই অসহায় মানুষকে আপনি একটু সহযোগিতা করতে পারলেন, তাদেরকে একটা সান্ত্বনার বাণী দিতে পারলেন যে না, এই রোগটা ভালো হয়, এ রোগের চিকিৎসা আছে, অমুক জায়গাতে গেলে, হ্যাঁ, বাংলাদেশের অমুক জায়গাতে গেলে, অমুক ডাক্তারের কাছে গেলে আপনি এর চিকিৎসা পাবেন। এরকম আপনার একটা আশার বাণী আপনি দিতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব লিকুরিয়া নিয়ে। লিকুরিয়াটা কি, এটা কেন হয়? আচ্ছা, লিকুরিয়াটা এটা মা বোনদের একটা রোগ। হ্যাঁ, এটাকে আমরা এক কথায় হোয়াইট ডিসচার্জও বলি। হ্যাঁ, এটা ওই হোয়াইট ডিসচার্জ নামেও আখ্যায়িত করা হয়, লিকুরিয়া। তো এটা লিকুরিয়াটা কখন বলবো? এটা স্বাভাবিকের থেকে যখন ওই জনিপথ দিয়ে, হ্যাঁ, মাসিকের রাস্তা দিয়ে যখন এটা বেশি পরিমাণে বেরিয়ে আসবে, হ্যাঁ, যখন ওটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ওটা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে একটা প্যান্টি পরতে হচ্ছে, জাইঙ্গা পরতে হচ্ছে, আপনাকে একটা ওই স্যানিটারি ন্যাপকিন পরতে হয়েছে, এরকম পরতে হয়। হ্যাঁ, তখন কিন্তু ওটা অস্বাভাবিক। এই অস্বাভাবিকের ভিতরে আবার কিছু আছে যেগুলা সাদাও না, এগুলো দেখতে ছাকরা দইয়ের মতন। আবার কারো ক্ষেত্রে হলুদা ভাব, কারো ক্ষেত্রে সবুজ ভাব, এবং অত্যন্ত বিশ্রী দুর্গন্ধযুক্ত। আমাদের কাছে অনেক রুগীরাই আসেন, তারা বলেন যে স্যারের এগুলো অত্যন্ত বিশ্রী এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত। তো এই দুর্গন্ধযুক্ত হওয়ার পিছনে হয়তো ওই মহিলা বা ওই মা বোন একাই কিন্তু দায়ী নাই, ওই জন্য তার পার্টনার, তার হাজব্যান্ডও কিন্তু দায়ী থাকতে পারে। কারণ তার হাজব্যান্ডের বিভিন্ন রকমের রোগ থাকতে পারে, বিশেষ করে এসটিডি, হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, হ্যাঁ, এসটিআই, হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, এগুলো কিন্তু থাকতে পারে। তো থাকলে একের থেকে অপরের ভিতরে ছড়িয়ে যায়। তার ভিতরে সিফিলিস, গনোরিয়া, হ্যাঁ, ক্লামাইডিয়াল ইনফেকশন, হ্যাঁ, ওই এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। এগুলো হলে বিশেষ করে ওই মা বোনদের ওই জরায়ুতে আলসার হয়, সার্ভিক্সে ঘা হয়, সার্ভিক্স ফুলে যায়, ভালবা ফুলে যায়, ভালবায় ইচিং হয়, ভালবায় র্যাশ হয়, জনিপথে চুলকায়, জনিপথ দিয়ে সাদা স্রাবের সাথে ওই কিছু রক্ত মিশ্রিত কিছু বাইর হয়। রক্ত মিশ্রিতটা বাইর হওয়ার কারণ ওই যেহেতু ওই কিছু নেবুথেলিয়ান সিস্টের জন্ম নেয় ওই ইউট্রাসের মাথায়, যেটাকে আমরা সার্ভিক্স বলি, ওটা আবার ওই ফেটে যায়। ফেটে গেলে ওখান থেকে কিছু রক্ত বাইর হয়। ওই রক্তের সাথে যখন ওই সাদা স্রাবটা বাইর হয়, তা ওই লাল বর্ণের কিন্তু হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথাদায়ক, প্রচণ্ড বেদনাদায়ক কিন্তু এরকমের হয়ে থাকে। হ্যাঁ, তো এরকমের হলে, হ্যাঁ, কোনো রকমের অবহেলা করবেন না, কাল বিলম্ব করবেন না। আপনি অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তারের কাছে চলে আসলে ডাক্তার আপনার HVS, মানে হাই ভেজিনাল সোয়াব, HVS, হাই ভ্যাজাইনাল সোয়াব, এই হাই ভেজিনাল সোয়াব, গ্রাম স্টেন, তারপর আসে কালচার, এটা টেস্ট করাবেন। আমরা এটাই করেই থাকি। এই কালচার টেস্টের মাধ্যমে দেখি কোন জীবাণু ওখানে সেন্সিটিভ, হ্যাঁ, কোনটা ওটা রেসিস্টেন্স হয়ে গেছে, এগুলো আমরা দেখতে পারি। দেখাশোনার পরে তারপরে আমরা এর চিকিৎসা দিয়ে থাকি। যদি এর চিকিৎসা সাধারণত যদি ফাঙ্গাস ধরা পড়ে তাহলে ফাঙ্গাসের চিকিৎসা দেওয়া হয়, যদি ব্যাকটেরিয়া ধরা পড়ে তাহলে ব্যাকটেরিয়ার বিভিন্ন রকমের চিকিৎসা দেওয়া হয়। ওখানে ওই ট্রপিক্যাল অয়েনমেন্ট, ক্রিম, হ্যাঁ, এবং ভেজিনাল ক্যাপসুল, ট্যাবলেট, হ্যাঁ, এগুলো সাপোজিটরি, এগুলো দেওয়া হয় এবং ওরালি কিছু ঔষধ আমরা খেতে দিয়ে থাকি।
এগুলো দেওয়ার পর এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, ভয়ের কোনো কারণ নাই। থ্যাংক ইউ অল।